ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ১৫ জুলাই ইরানের গ্রেটার তুনবদ্বীপ, বান্দার আব্বাস সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ২ দফায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা বাহরাইন, কুয়েত, জর্ডান ও ইরাকের ইরবিলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েত জানিয়েছে তারা বাহরাইনের ২০টির বেশি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথেও বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্স সহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে। এদিকে ইরান হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন আরও সীমিত করার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $৮৪.৯৫ পৌঁছেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান আলোচনায় ফিরতে আগ্রহী। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে তেহরানও কোনো সমঝোতা মানতে বাধ্য নয়। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।